বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব ভিউয়ার্স। যেহেতু আজকে ঈদের একটা দিন, অনেক ব্যস্ততা পার করার পরেও ঠিক শেষবেলা একটু ভুট্টা বাড়ির দিকে আসলাম আপনাদের মাঝে আমাদের এই ভুট্টা বাড়ির বর্তমান ভিডিওটা নিয়ে আসার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টা যে কলার সাইজ মোটামুটি অনেকটা ভালো। আমরা এই ভুট্টা মূলত বায়ার কোম্পানির পালোয়ান যে বীজটা ছিল সেটা আমরা রোপণ করছিলাম। আজকে ভুট্টার বর্তমান বয়স হচ্ছে 4 মাস 18 দিন। ঠিক এই সময় বা গাছে যখন ভুট্টার কলা চলে আসে বা পরিপক্ক হওয়া, অর্থাৎ ভুট্টাটা ঘরে তোলা অবধি পর্যন্ত যে পরিচর্যাগুলো মূলত প্রয়োজন সেটা মূলত হচ্ছে পানি সেচ প্রদান। এটা সব সময় মনে রাখতে হবে। এবং কলা যখন চলে আসে তখন একটা ভুট্টা গাছে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন প্রয়োজন হয়। সেজন্য আপনারা ইউরিয়া সার ব্যবহার করবেন ঠিক শেষের দিক দিয়ে। এতে ভুট্টার দানা প্রতিটা দানায় পরিপক্ক এবং খুব ভালো হয়। আর পানি সেচের ক্ষেত্রে কোনো ধারা বাঁধা কোনো নিয়ম নেই। আপনি যতটুকু ইচ্ছে ভুট্টা বাড়িতে পানি দেন। অতিরিক্ত পানি হলে ভুট্টার গাছের কোনো ক্ষতি হবে না। প্রয়োজনের মতো অতিরিক্ত পানি ভুট্টা গাছ সহনশীল। আপনারা বেশি পরিমাণে পানি দেবেন এবং ঘন ঘন পানি দেওয়ার ব্যবস্থা করবেন। ইনশাল্লাহ ভালো একটা ফল পাবেন। একটা ভুট্টা গাছের হাইট সাধারণত 6 থেকে 7 ফিট একটা স্ট্যান্ডার্ড একটা হাইট হয়। এটাই যথেষ্ট।
ভুট্টা বাড়ির ভিতরে হয়তো ঢোকা পসিবল না, আমি সাইড থেকে দেখাচ্ছি। আমাদের এই ভুট্টা বাড়ি বর্তমান যে কলা বা গাছ যেরূপ অবস্থায় আছে, বা আপনাদের যদি কোনো মতামত থাকে বা কিছু জানার এবং আমাদের কিছু জানানোর, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা আপনাদের উত্তর দিয়ে দেব ইনশাল্লাহ। তবে প্রতিনিয়ত এখন আমরা একটা কথাই বলি, যেহেতু আমরা আমাদের এই ভিডিওগুলো নিজের উৎপাদিত পণ্য, যেটা আমরা আপনাদের মাঝে নিয়ে আসি, তারই সম্পূর্ণ ভিডিওটা করি। আপনারা যদি একটা কলা দেখতে চান, তাহলে আপনারা দেখতে পারবেন প্রায় একটা কলার যে সাইজ মিনিমাম 12 থেকে 14 সেন্টিমিটার লম্বা হবে, তবে 10 সেন্টিমিটারের উপরেই সব কলাগুলো আছে। আমি আবারও বলতেছি, হয়তো ভুট্টার দিকে আমার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থেকে, যে ভুট্টার কলা আসা থেকে ভুট্টাটা নামানোর 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত ভুট্টা বাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানির শেডস দিবেন এবং নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবেন। দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভুট্টাটা অনেকটা কালারফুল হবে এবং ভুট্টার যে দানাগুলো, এগুলোর যে বুক, এটা ডেবে যাবে না এবং অনেকটা ওজন হবে। আমাদের এই জমিতে পানি সেচের প্রয়োজন আছে, হয়তো আগামী 2-1 দিনকার ভিতরেই আমরা এই ভুট্টা বাড়িতে পানির সেচ প্রদান করব। আর বিশেষ করে এই যে আমরা কাজগুলো করতেছি, এই কাজগুলোর বা যিনি এর পিছনে কাজ করতেছেন বা যার এই টোটাল প্রপার্টি বা যেটা বাগান বা কোনো সবজি বা এরকম ভুট্টার মতো আরও অনেক কিছু যা আছে, আমরা যে ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়ে আসি, তিনি আমার খালা হন এবং প্রত্যেকটা বিষয়ে তিনি ঢাকায় থেকে তত্ত্বাবধান করেন। কখন কী প্রয়োজন হবে না হবে, কখন কী দরকার না দরকার, সব কিছু পরিচালনা তিনি করেন। তার জন্য সবাই আমরা দোয়া করবেন, কারণ আমরা যা কিছুই উৎপাদন করি না কেন, তার 70% চলে যায় আত্মীয় স্বজন, নিকটবর্তী লোকজন বা আরও দূর দূরান্তের যারা আছে, সবার কল্যাণময় কাজে বা ব্যবহারে বা প্রয়োজনে তাদের অর্থ প্রদান করা হয়। হতে পারে আমাদের এটা স্বল্প পরিসরে একটা বাগান, তারপরেও
এর 70% চলে যায় মানুষের কল্যাণের দ্বারে। আমরা আপনারা যারা এই ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের মাধ্যমে আপনাদের নিকটতম আত্মীয় স্বজন বা অনেকেই এই ভিডিওগুলো দেখে কিছুটা হলেও উপকৃত হয়। আমি বারবার বলি যে আসলে আমরা নিজেরাই সব কিছু উৎপাদন করি এবং নিজেরাই যে কোনো বিপদের সম্মুখীন হই, এবং ওই সমস্ত বিপদ থেকে আমরা যেভাবে বা যে কারণে আমরা আবার পুনরায় আগের অবস্থানে ফিরে আসি, সেটাই আপনাদের মাঝে নিয়ে আসি। যে কোনো ফসলের রোগ যেমন কীটনাশক, পানি সেচ প্রদান, কখন কী করতে হবে, সবগুলোই আমরা কিছু না কিছুর মাধ্যমে করে থাকি। তাই আপনাদের মাঝে যে আমরা ভিডিওগুলো নিয়ে আসি, এতে কোনো আপনারা সমস্যা পাবেন না, বরঞ্চ আপনারা অনেকটা লাভবান হবেন। আমি আবারও বলতেছি, আপনারা আমাদের এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং আপনাদের কিছু জানার বা আমাদের জানানোর থাকলে জানাবেন। এতে হয় আপনারা শিখবেন, নয়তো আমরা শিখব। আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের মাধ্যমে আর অনেকেই এই ভিডিওগুলো দেখে এবং সঠিক তথ্যটা অন্তপক্ষ পেতে পারে। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য, খালার জন্য এবং সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।